স্বাধীনতার ৫৪ বছরেও দেশের দ্বিতীয় রিফাইনারি গড়ে তুলতে না পারাকে দেশের জ্বালানি সংকটের কারণ বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সমুদ্রসীমা রক্ষায় নৌবাহিনীকে শক্তিশালী করার তাগিদও দিয়েছেন তিনি। মিরপুর সেনানিবাসে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। মেম্বার অফ পার্লামেন্ট ফরিদপুর 3। মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স ৩ সপ্তাহের এই কোর্সে অংশ নেন সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, কূটনীতিক ও সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তারা। এই কোর্সে গঠনমূলক চিন্তার বিকাশ, জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ নেন অংশগ্রহণকারীরা। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট জানান, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত গঠনে ভূমিকা রাখবে এই কোর্স। I must gratefully acknowledge your enthusiastic involvement in the program which enabled us to achieve our goal. প্রধান অতিথির বক্তব্যে বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকট নিয়ে কথা বলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। স্বাধীনতার ৫৪ বছরেও দ্বিতীয় জ্বালানি রিফাইনারি গড়ে তুলতে না পারাকে সংকটের কারণ বলে মনে করেন তিনি। We didn't develop the Eastern refinery, or we didn't have a second refinery. And Russian crudes, these are also very cheap, but we are not refining those. And we are in USA, Israel. You can see the energy security, how much it can. বিশ্ব বাণিজ্যের আমদানি রপ্তানি সমুদ্রপথের ওপরই নির্ভরশীল। তাই সমুদ্রসীমা রক্ষায় নৌবাহিনীকে আরও শক্তিশালী করার তাগিদ দেন সেনাপ্রধান। Intervene to inquire, like Bangladesh Navy is a very important service. We depend on import and export extensively, and we need to protect this sea line of communication. জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলেও জানান সেনাপ্রধান। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।